ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ ৬৪ যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, তন্ত্রের আলোর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই এবং এই অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জন্য উপস্থিত আছেন ৬৪ যোগিনী তন্ত্রক্রিয়াতে পারদর্শী জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। প্রথমে স্বাগত জানাবো দাদাকে। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং সাহ মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার। দেখুন, কথায় বলে সর্বে ভবন্তি সুখিনা সর্বে সন্তু নিরাময়। আসলে আমরা প্রত্যেকে সুস্থ থাকতে চাই, আমরা নিরোগ থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, কিন্তু এই যে সুস্থ থাকার যে আশা, সেটা কিন্তু সবার ক্ষেত্রে হয়তো পরিপূর্ণ হয় না। কারণ এমন অনেককে দেখা যায় যিনি জন্মের সময় থেকেই কোনো একটা রোগের শিকার এবং সারা জীবনব্যাপী তাকে সেই রোগের কারণে ভুগতে হচ্ছে, মানে সুস্থ শরীর সে কখনোই পেতে পারছে না। আবার এমনও দেখা যায় দিব্যি সুস্থ মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে এমন কিছু রোগ হলো যার ফলে সে একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। এই যে এই ব্যাপারগুলো আমাদের জীবনে ঘটে, এগুলো কিন্তু অবশ্যই গ্রহদের কিন্তু তার মধ্যে ভূমিকা আছে। কারণ আমাদের জন্মকালীন গ্রহ নক্ষত্র যেই রকম অবস্থানে রয়েছে তার কারণেই এই রকম আমাদের জীবনে দুর্ভোগ হয়ে থাকে, এবং তাই গ্রহের নিরাময় করে আমরা এইসব রোগের যে দুর্ভোগের যে তীব্রতা, সেটাকে আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারি। তাই আজকে আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চারা জন্মানোর পর থেকে না, মানে অত্যন্ত দুর্বল শরীর, সবসময় তাদের হয় জ্বর, প্রত্যেক মাসে জ্বর হচ্ছে, প্রত্যেক মাসে শরীর খারাপ, পেট খারাপ, মানে নানা রকম রোগের মধ্যে তারা রয়েছে, মা বাবার কখনোই শান্তি নেই। তো এসব ক্ষেত্রে ৬৪ যোগিনী তন্ত্রক্রিয়া বা আপনি যে জ্যোতিষ এবং তন্ত্রের প্রয়োগ করে থাকেন সেই মাধ্যমে কতটা কাজ হবে? আচ্ছা দেখো, রোগ ব্যাধি আমাদের শরীরে থাকবেই, কারণ মানুষের শরীর হচ্ছে একটা ব্যাধির মন্দির। এখানে রোগ ব্যাধি বাসা সবসময় বাধার জন্য তৈরি হয়ে আছে, কিন্তু আমাদের শরীরের যে একটা রেজিস্ট্যান্স, যে পাওয়ার, যে ইমিউনিটি, এটা কিন্তু আটকাচ্ছে রোগ ব্যাধিকে। তো এই ইমিউনিটি যখন নষ্ট হয়ে যায় বা মানুষের যখন এই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, সেসব মানুষের নানান রকম রোগ ব্যাধির মধ্যে তারা কিন্তু জর্জরিত হয়ে যায়। আবার অনেক সময় দেখা গেছে কেউ জন্মগত কিছু রোগ নিয়ে এই পৃথিবীতে আসে। তো রোগ ব্যাধির কারণ অনেক রকম হয়, কিছু আমি কারণ আজকে আলোচনা করছি। যেমন লগ্ন ভাব, লগ্ন হচ্ছে আমাদের তনু ভাব বা শরীর। এই শরীর যদি খারাপ, এই শরীরে যদি খারাপ গ্রহের অবস্থান থাকে, যেমন ধরো জন্মের সময় তোমার লগ্নে শনি কেতুর একটা যোগ সৃষ্টি হলো, সেইখান থেকে তোমার একটা প্রবলেম শুরু হলো, শরীরে নানান রকম ব্যাধি তোমার কিন্তু হতে পারে। আবার দেখা যাচ্ছে শনি রাহু যদি থাকে শাপিত দোষ, সেইখানে কিন্তু তোমার মাথার মধ্যে নানান রকম প্রবলেম, কিন্তু যেমন তোমার মাইগ্রেনের সমস্যা, যেমন তোমার ধরো মাথা যন্ত্রণা হওয়া, বা ধরো নাক দিয়ে রক্ত বেরোনো, বা ধরো অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের রোগ কিন্তু তোমার অনেক সময় দেখা যায়। আবার ধরো শনি চন্দ্র যদি তোমার লগ্ন ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের জাতক বা জাতিকাদের সাইনাস জাতীয় প্রবলেম কিন্তু তাদের জীবনে মারাত্মক হয়ে যায়। তারা কিন্তু সাইনাসের খুব বড় রোগী হয়ে যায়, তারা কিন্তু সাইনাসের রোগে সারা জীবন ভোগে, এবং তারা সেই রোগ কিন্তু সারানো কিন্তু সম্ভব হয় না। আবার আমাদের শরীরে কিছু কিছু স্পেশাল অর্গানের কারক গ্রহ আছে, কিছু কিছু গ্রহ, যেমন আমাদের হার্ট বা আমাদের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে আমাদের রবি গ্রহর সাথে আমরা কিন্তু তুলনা করে থাকি। এই হার্ট চক্র বা হার্ট, এটা কিন্তু রবি গ্রহের আন্ডারে রয়েছে। এবার ধরো যাদের রবি খারাপ, রবি গ্রহ যাদের খুব বাজে অবস্থানে আছে, অষ্টমে আছে, ষষ্ঠে আছে, দ্বাদশে আছে, বা রবি রাহুর সাথে যুক্ত হয়ে আছে, বা রবি কেতুর সাথে যুক্ত হয়ে আছে, এবং কেতুর বা রাহুর খারাপ নক্ষত্রতে রবি রয়েছে, তাহলে কিন্তু
বা শনির সাথেও যদি যুক্ত হয়ে থাকে, বিশেষত অষ্টম ভাবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেই জাতক বা জাতিকার হৃৎপিণ্ড বা হার্টের রোগ বা হার্ট সংক্রান্ত অনেক রকম সমস্যা কিন্তু তাদের হয়ে থাকে। আবার আরেকটা জিনিস, হার্ট থেকে আমরা কিন্তু রক্তচাপ কিন্তু বিচার করা হয়। তো হাই প্রেশার, বিপি বা লো প্রেশার, এই ধরনের তোমার সমস্যা কিন্তু অনেক মানুষের কিন্তু হয়। এটা কিন্তু রবি গ্রহের কারণে কিন্তু এটা হয়। আর একটা কথা তোমায় বলে রাখি, রবি গ্রহ কিন্তু আমাদের চোখেরও, রবি কিন্তু কারক গ্রহ। তো অনেক সময় চোখ খারাপটাও কিন্তু দেখবে অনেক কম বয়সী ছেলেমেয়ের চোখ খারাপ থাকে, তারা কিন্তু মোটা মোটা কাঁচের মানে গ্লাসের চশমা কিন্তু তারা ব্যবহার করে, তাদেরও কিন্তু দেখতে হবে রবি গ্রহটা কিন্তু খুব একটা ভালো না। তো এই নানান রকম কারণে রবি গ্রহ যদি খারাপ হয়, তাহলে কিন্তু তাদের এই সমস্যা যেগুলো আমি বললাম এগুলো কিন্তু দেখা দেবে। এইবার ধরো লিভার জাতীয় যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার দেখতে হবে বৃহস্পতি কিন্তু আমাদের লিভারের কারক গ্রহ। বৃহস্পতি যদি খারাপ থাকে, বৃহস্পতি যদি রাহুর সাথে বসে থাকে, বৃহস্পতি যদি শনির সাথে যুক্ত হয়, বৃহস্পতি যদি কেতুর নক্ষত্রে থাকে, বা অষ্টমপতি বা দ্বাদশপতির সাথে যদি যুক্ত থাকে বা দৃষ্টি পায়, আর সেই বৃহস্পতি যদি বলবান না হয় এবং তার লগ্নপতিও যদি সেরকম বলবান না হয়, তাহলে সেই ব্যক্তির দেখা যাচ্ছে যে লিভারে সিরোসিস বা লিভার বেড়ে যাওয়া বা ফ্যাটি লিভার, এই ধরনের রোগে কিন্তু সে আক্রান্ত হচ্ছে ছোটবেলা থেকেই। আবার যদি তুমি দেখো যে টিউমার জাতীয় রোগ, এটাও কিন্তু বৃহস্পতির জন্য হয়। বৃহস্পতির অশুভ অবস্থান থেকে কিন্তু আমরা টিউমার বা ক্যান্সার, এটাও কিন্তু আমরা বিচার করে থাকি। এছাড়াও রক্তের যে কোনো, যেমন ধরো থ্যালাসেমিয়া বা তোমার কোনো ব্লাড ক্যান্সার জাতীয় রোগ, এই রোগ কিন্তু মঙ্গলের জন্য হয়। মঙ্গল কিন্তু আমাদের রক্ত মাংসের কারক গ্রহ। এই মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে কিন্তু তার এই ধরনের রোগ কিন্তু তার হওয়া সম্ভব। আবার যদি তুমি দেখো তার নার্ভের সমস্যা, তাহলে নার্ভের সমস্যাটা কার থেকে আসে? নার্ভের সমস্যাটা আসে বুধ গ্রহ থেকে। এই বুধ যদি বলবান না হয়, এই বুধ গ্রহ যদি আক্রান্ত হয় রাহুর দ্বারা, যদি আক্রান্ত হয় শনির দ্বারা, যদি কেতুর দ্বারা আক্রান্ত হয়ে থাকে, এবং যদি এই বুধ অষ্টমপতির সাথে কানেকশন করে বা দ্বাদশপতির সাথে কানেকশন করে, এই ধরনের কানেকশন হয়ে থাকে, বা অষ্টমপতির নক্ষত্র বা দ্বাদশপতির নক্ষত্রে শুভ না থাকে, যদি বকরি হয়ে থাকে অষ্টমে বা ষষ্ঠে বা দ্বাদশে, তাহলে কিন্তু নার্ভের নানান রকম প্রবলেম। তোমরা প্রায়ই দেখেছো অনেকে নার্ভের প্রবলেমে ফিট হয়ে যাচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে, বা তাদের হাত পা কাঁপছে, বা তাদের ঘাটটা অনেক সময় নড়ে, তারা কিন্তু সোজা হয়ে অনেক সময় বসতে পারে না, বা স্পন্ডেলাইসিসের রুগী হয়ে যায়। তাহলে এই যে নার্ভের রোগ, এইটা কিন্তু তোমার বুধ থেকে আসছে। আরও কিছু রোগের আমি আলোচনা করব যেগুলো অন্য প্ল্যানেট বা অন্য গ্রহ থেকে আসে। তার আগে আমি একটা কথা বলে রাখি, এই যে গ্রহর যে রোগ, এর হাত থেকে কিন্তু আমরা অনেকটাই বাঁচতে পারি যদি আমরা গ্রহগুলিকে সঠিক মতে তন্ত্রক্রিয়ার দ্বারা সংস্কার করে থাকি। কিন্তু যে কোনো তন্ত্রক্রিয়া নয়, একমাত্র 64 যোগিনীর তন্ত্রে যদি আমরা এই গ্রহগুলো সংস্কার করে দিই, তাহলে কিন্তু এই রোগের হাত থেকে অনেকটাই উপশম হওয়া সম্ভব। কারণ 64 যোগিনী যেখানে, 100% ফল কিন্তু সেখানেই। যোগিনীর শক্তি মানেই পূর্ণ ফল প্রাপ্তি। একদম। এবং সেই কারণেই আপনারা হয়তো বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করিয়েছেন, সেখানে গিয়ে আপনার মনোনীত ফল পাননি। আপনারা 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ করান এবং সেখান থেকে কিন্তু একেবারে গ্যারেন্টিড রেজাল্ট। কারণ শ্রী দিব্যজয় শাস্ত্রী আপনাদের নির্দিষ্ট সময় বলে দেবেন যে এই সময়ের মধ্যে আপনারা কাজ পেয়ে যাবেন। আপনাদের মানে সময় এমন অনেক জায়গায় রয়েছে, আমরা শুনে থাকি যে সেখানে বছরের পর বছর আপনারা হয়তো কোথাও গিয়ে অপেক্ষা করেছেন, মানে অনন্তকাল ধরে অপেক্ষা করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না।
শ্রী দিব্যজয় শাস্ত্রী সেসব ক্ষেত্রে একেবারে গ্যারেন্টেড রেজাল্ট দিয়ে থাকেন। তাই যারা কাজ করাতে চাইছেন আপনারা সত্ত্বেও যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করুন। দূরের যারা বন্ধুরা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আর যারা এই অনুষ্ঠান বারে বারে দেখতে চাইছেন তারা অবশ্যই ঈশানের যে ইউটিউব চ্যানেল আছে সেটিকে সাবস্ক্রাইব করবেন, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। বা শ্রী দিব্যজয় শাস্ত্রীর যে নিজস্ব ইউটিউব চ্যানেলটি রয়েছে গুরুজি দিব্যজয়, GURUJIDIBYAJAY, দেখবেন আমাদের স্ক্রলিংয়েও এই স্পেলিংটা যাচ্ছে, সেখান থেকে আপনারা কালেক্ট করে এটিকে আপনার মোবাইলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, এবং এখান থেকে বিভিন্ন তথ্য আপনারা সংগ্রহ করুন। আচ্ছা, আমরা অনেকেই মানে দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে বা যে কোনো রোগের ক্ষেত্রে এটা কখনোই আপনাদের বলবো না যে আপনারা ডক্টরের কাছে যাবেন না, কিন্তু এই যে ডক্টরের কাছে গিয়ে আপনারা দিনের পর দিন চিকিৎসা করাচ্ছেন, কিন্তু আপনাদের সেই যে জ্বালা যন্ত্রণা জায়গাগুলো আপনারা কিছুতেই বন্ধ করতে পারছেন না। অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন শ্রী দিব্যজয় শাস্ত্রীর কাছে। আচ্ছা, এই যে আমাদের দুরারোগ্য রোগের যেমন বললেন ক্যান্সার বা এরকম মারাত্মক কিছু চর্মরোগ রয়েছে যেগুলো সহজে ভালো হয় না, যেগুলো জন্য মানুষ অনেক রকম হয়তো বিভিন্ন প্যাথি ট্রাই করেছে, অনেক কিছু করেছে, কিন্তু হচ্ছে না, সেসব ক্ষেত্রে আপনার এই তন্ত্রক্রিয়া কতটা কাজ দেয়? দেখো, চর্মরোগ তুমি যেটা বললে সেটা কিন্তু বুধের কারণে হয়। বুধ যদি পীড়িত থাকে, বুধ যদি অশুভ গ্রহের সংস্পর্শে বসে থাকে, বুধ যদি অশুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু তোমাদের চর্মরোগ কিন্তু হয়। এর সাথে সাথে কেতুর অবস্থান দেখতে হয়, কেতুর থেকেও কিন্তু আমরা চর্মরোগটা বিচার করে থাকি। এই যে দুটি গ্রহ, এই দুটো যদি 64 যোগিনীর ক্রিয়া বা তন্ত্রের মাধ্যমে যদি সংস্কার করা যায়, তাহলে কিন্তু তোমরা এই ধরনের রোগ থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবে। তবে আরেকটা কথা আমি বলে রাখি, যে কোনো রোগের পক্ষে আমি সবসময় বলি যে কোনো রোগে তোমরা মহামৃত্যুঞ্জয় একটা প্রয়োগ কিন্তু করো। মহামৃত্যুঞ্জয় প্রয়োগটা কেন করতে বলি, কারণ এই যে মহামৃত্যুঞ্জয়, এটা যে কোনো রোগ ব্যাধি ফাঁড়া বিপদ অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু অনেকটাই রক্ষা করে। তাই মহামৃত্যুঞ্জয় যদি করা যায়, আর তার সাথে সাথে যদি 64 যোগিনী তন্ত্রের দ্বারা সেই পার্টিকুলার গ্রহ যদি সংস্কার করে তার একটা প্রতিকার করে দেওয়া যায়, তাহলে সে যে কোনো রোগ ব্যাধি হোক অনেকটাই কিন্তু সে উপশম পাবে। তার সাথে সাথে সে কিন্তু মেডিকেল হেল্পটা কিন্তু সে নেবে, কারণ মেডিকেল হেল্প কিন্তু বন্ধ করাটা আমি কোনোদিনই বলি না। মেডিকেল হেল্প কিন্তু তার সাথে থাকবে। তার সাথে সাথে এই যে ক্রিয়াগুলি এগুলো যদি করে, তাহলে কিন্তু সে অনেকটাই তার রোগের হাত থেকে 99% কিন্তু সে বেরিয়ে আসতে পারে। আর একটা কথা বলে রাখি, এই যে মহামৃত্যুঞ্জয়, অনেককে আমি দেখেছি মহামৃত্যুঞ্জয় হোম যজ্ঞ একদিনে কমপ্লিট করে দিচ্ছে, আমরা কিন্তু সেটা করি না। 64 যোগিনী বলছে যে মহামৃত্যুঞ্জয় করতে গেলে 28 দিন ধরে সেই ব্যক্তির নামে পুজো দিতে হবে বাবা মহাদেবের কাছে, মহেশ্বরের কাছে সেই ব্যক্তির নামে পুজো, এবং কিছু বিশেষ দ্রব্য দিয়ে পুজো যদি দেওয়া যায় 28 দিন ধরে, তার 28 দিনের পর 29 দিনে কিন্তু ফাইনাল যজ্ঞ হবে মহামৃত্যুঞ্জয়, সেটা তারাপীঠ শ্মশানে বসে। আর সেইখানে যদি সেই ব্যক্তি উপস্থিত থাকে, যদি না থাকতে পারে তাহলে তার একটা ছবি, সে যদি থাকে ছবি যদি দেয় সেটা দিয়েও করা সম্ভব। এই ক্রিয়া করে যদি সেই জিনিসটা ওই ব্যক্তির কাছে দেওয়া যায়, সে যদি নিজে পড়তে পারে বা ধারণ করতে পারে খুবই ভালো, যদি না ধারণ করতে পারে তাহলে তার ঘরেও যদি রেখে দেওয়া যায়, তার বালিশের মধ্যে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু প্রচুর সে উপকার পায় এবং রোগ ব্যাধির হাত থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে। আগামী 30শে ডিসেম্বর সোমবার যুক্ত অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমি 64 যোগিনী ক্রিয়া করছি। সেদিনকে আমি নানান সমস্যা, যেমন বিদ্যা, যেমন চাকরি, যেমন ব্যবসা, যেমন পরকীয়া, যেমন ডিভোর্স, যেমন বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, প্রেম সম্পর্ক কেটে যাচ্ছে, নানান রকম সমস্যার সমাধান কিন্তু ওই দিনকে আমি তারাপীঠ মহাশ্মশানে বসে করব। আর মহাযজ্ঞ সেদিনকে কিন্তু করছি। যারা যারা এই সমস্যায় ভুগছো তারা কিন্তু যদি পারো, যদি প্রয়োজন মনে হয়, একবার আমার সাথে যোগাযোগ করে নেবে। যেখানে যারা সব জায়গায় গিয়ে ঠকেছো, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, যারা সব জায়গায় প্রতারিত হয়েছো বা পুরো ফল পাওনি, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো, কারণ 64 যোগিনী মানেই পূর্ণ ফল প্রাপ্তি। একদম তাই। আপনারা যারা যারা কাজ করাতে চাইছেন আপনারা যোগাযোগ করুন এবং হোমযজ্ঞে অংশগ্রহণের মাধ্যমে আপনারা শুভ শক্তি
আপনার জীবনে সঞ্চয় করুন, আপনারা ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।